শারহিল বুখারী। দেওবন্দীয়ত আদর্শ চিন্তাধারা শীর্ষক সেমিনারের বর্তমান অধিবেশনের সভাপতি মুফাক্কিরে ইসলাম, আমার জীবনের সবচেয়ে বড় মুহসিন শায়েখ জিয়াউদ্দিন দামাত বারাকাতুহুম, উপস্থিত প্রধান আলোচক, বিশেষ আলোচক সহ জামিয়ার আসাতিজায়ে কেরাম, প্রিয় শ্রোতামণ্ডলী, আমরা প্রবন্ধ শুনেছি। প্রবন্ধের মূল উদ্দেশ্য হচ্ছে দেওবন্দীয়ত কি এবং বর্তমান অবস্থায় আমাদের দেশে দেওবন্দি দাবিদারীরা প্রকৃত অর্থেই দেওবন্দীয়তের উপর আছে কিনা। প্রথমে আমি সংক্ষেপে আলোচনা করতে যাব দেওবন্দীয়ত কি। এ বিষয়ে লম্বা কোনো আলোচনা করব না। আমার যতটুকু ধারণা, দেওবন্দীয়ত তিনটি শব্দের মধ্যে সীমাবদ্ধ। এক হলো একামতে দিন, দ্বিতীয় হলো হেফাজতে দিন, তৃতীয় হলো এশাআতে দিন। এই তিনটি শব্দের মধ্যেই দারুল উলুম দেওবন্দের মূল পরিচয় এবং তার লক্ষ্য উদ্দেশ্য স্পষ্ট হয়ে ওঠে। আজকের সমাজে কিছু সংখ্যক কওমি বিদ্বেষী এই কওমি মাদ্রাসার বিরুদ্ধে আওয়াজ তুলেছে যে এই কওমি শিক্ষা ব্যবস্থা এটা বেকার, এটা অহেতুক, এটার সমাজের কোনো প্রয়োজন নেই, দেশের কোনো প্রয়োজন নেই। এমনকি তারা দাবি তুলছে এই কওমি মাদ্রাসাগুলো বন্ধ করা হোক। আরেক বিরোধী পক্ষ কওমি মাদ্রাসাগুলোকে বন্ধ করার লক্ষ্যে সেগুলোর কমিটি এবং বিভিন্নভাবে সেগুলোর উপরে প্রভাব বিস্তার করছে, না পারলে জবরদস্তিমূলক সেগুলো দখল করছে। আমাদের মধ্যেও যারা কওমি মাদ্রাসা পড়ুয়া অথবা যারা কওমি মাদ্রাসা ফারেক, আমাদের মধ্যেও কারো কারো হীনমন্যতা আছে। এ বিষয়ে আমি প্রথমেই বলতে চাই, কওমি মাদ্রাসার এই 3 লক্ষ্য এত সফলভাবে বাস্তবায়িত হয়েছে, এত সার্থকভাবে প্রতিফলিত হয়েছে, যা পৃথিবীর অন্য কোনো আন্দোলনের ক্ষেত্রে হয় নাই। প্রথমেই আসুন একামতে দিন। একামতে দিন অর্থ হচ্ছে রাষ্ট্র গঠনের মাধ্যমে সম্পূর্ণ শতভাগ ইসলামকে বাস্তবায়ন করার প্রচেষ্টা। আমরা দেখতে পাই বিশ্বে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য অনেক আন্দোলনের জন্ম হয়েছে, কিন্তু কোন আন্দোলনই আজও পর্যন্ত ইসলামী হুকুমত প্রতিষ্ঠায় সক্ষম হয় নাই, একমাত্র দেওবন্দীরা ছাড়া। যেমন আমাদের সামনে উদাহরণ রয়েছে, বিগত শতাব্দীর শেষ 5 বছর তালেবান নামে আফগানিস্তানের পূর্ণাঙ্গ ইসলামী হুকুমত হয়েছিল, এবং বর্তমানেও বিগত 4-5 বছর থেকে আফগানিস্তানে বিশ্বের একমাত্র খেলাফা আলা মিনহাজুন নবুওয়া ইসলামী হুকুমত পরিচালিত হচ্ছে। যারা পরিচালনা করছে, যারা প্রতিষ্ঠা করেছে, তারা শতভাগ দেওবন্দি। আমাদের অনেকেই হয়তো জানা নেই, আফগানিস্তানে কোনো সরকারি মাদ্রাসা নেই, কোনো তাবলিগ বিরোধী নেই, কোনো দেওবন্দি বিরোধী নেই, তারা শতভাগ সবাই দেওবন্দি। এজন্য একামতে দিনের ব্যাপারে 2 বার বাস্তবে সফল কাম হয়েছে একমাত্র কওমি মাদ্রাসার উত্তরাধিকারী যারা, দারুল উলুম দেওবন্দের উত্তরসূরি যারা, তারাই একমাত্র সফল কাম হয়েছে। বিশ্বের কোন রাজনৈতিক সংগঠন, কোন বক্তব্য ফিকির, কোন চিন্তা শক্তি আজও পর্যন্ত বিশ্বের কোথাও শতভাগ খেলাফা আলা মিনহাজুন নবুওয়া আল্লাহর রাসূলের খলিফাদের আদরে ইসলামী শাসন প্রতিষ্ঠার নজির দেখাতে পারে নাই। এটা হলো একামতে দিনের সফলতা। আমি জিজ্ঞাসা করতে চাই, আমাদের দেশে মৌদুদিবাদী সংগঠন যারা নিজেদেরকে ইসলামী রাজনীতির ঠিকাদার মনে করে, তারা কি এই ব্যাপারে কোনোদিন সফল হয়েছে? এখনো পর্যন্ত বিশ্বে কোনোদিন সফল হয় নাই। ইখওয়ানুল মুসলিমিনও সফল হয় নাই। বিশ্বের কোন ইসলামী রাজনৈতিক দল, কোন ইসলামী মক্তবে ফিকিরের অনুসারীরা একামতে দিন বা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা, খেলাফত আলা মিনহাজুন নবুওয়া প্রতিষ্ঠার ক্ষেত্রে কেউ সফল হতে পারে নাই। একমাত্র সফল হয়েছে কওমি মাদ্রাসার উলামায়ে কেরাম। দ্বিতীয়ত আসি হেফাজতে দিনের ক্ষেত্রে। হেফাজতে দিনের বেলায় আমরা দেখি বাংলাদেশে
শিক্ষা ব্যবস্থা রয়েছে। একটি হচ্ছে আধুনিক শিক্ষা ব্যবস্থা বা স্কুল কলেজ ভিত্তিক শিক্ষা ব্যবস্থা। দ্বিতীয় ব্যবস্থা হচ্ছে সরকারি মাদ্রাসা ভিত্তিক শিক্ষা ব্যবস্থা। তৃতীয় ব্যবস্থা হচ্ছে কওমি মাদ্রাসা ভিত্তিক দ্বীনি শিক্ষা ব্যবস্থা। আমি জিজ্ঞাসা করতে চাই, এদেশে দ্বীনি আন্দোলনের ক্ষেত্রে, এদেশে ইসলাম ও মুসলমানদের হেফাজতের ক্ষেত্রে, আকীদা আমলের হেফাজতের ক্ষেত্রে সরকারি মাদ্রাসার কোনো ভূমিকা আছে? কোনদিন কোনো ভূমিকা নাই। ইমানের আন্দোলন হোক, আমলের আন্দোলন হোক, তাবলীগের আন্দোলন হোক, এশাআতে দ্বীনের আন্দোলন হোক, তাদের কোনো ভূমিকা নাই। কারণ আমাদের দেশে লর্ড বেকলে যে উদ্দেশ্যে আধুনিক শিক্ষা প্রচলন করেছিল, সেই উদ্দেশ্যে ফারেক হওয়া যারা, সেই উদ্দেশ্যে শিক্ষিত হয়েছে যারা, তারাই দেশ পরিচালনা করে। আর তারা চায় সরকারি মাদ্রাসা তাদের তল্পিবাহক হয়ে চলবে। এজন্য আমরা দেখি বাংলাদেশে সরকারি মাদ্রাসাগুলো সরকারের তল্পিবাহক হয়েই চলে। কোন ধরনের কোন সরকারি অসৎ কাজ বা সরকারের কোন বন্ধ কাজে তারা কোনোদিন প্রতিবাদ করতে পারে না। এমনকি সরকার বেজার হবে এই আশঙ্কায় অন্যান্য যে বাতিলগুলো রয়েছে তাদের বিরুদ্ধে কোনো আন্দোলন করতে গেলেও তারা দেখা যায় অংশগ্রহণ করে না, ঠিক কিনা? তাহলে এদেশে দ্বীন ঈমান রক্ষার ব্যাপারে যে সমস্ত আন্দোলন, খতমে নবুয়ত বলেন, কাদিয়ানীদের বিরুদ্ধে, এনজিওদের খ্রিস্টান বানানোর তৎপরতার বিরুদ্ধে এনজিও বিরোধী আন্দোলন, শিক্ষানীতি বিরোধী আন্দোলন, নারী নীতি বিরোধী আন্দোলন, বর্ডার নাস্তিকদের বিরুদ্ধে হেফাজতে ইসলামের আন্দোলন, এসব আন্দোলন কারা পরিচালনা করেছে? কওমি মাদ্রাসার উলামায়ে কেরাম। অতএব এদেশের দ্বীন ইসলাম রক্ষা, আকীদা রক্ষা, আমল রক্ষা, সংস্কৃতি রক্ষা, স্বকীয়তা রক্ষা, এসব ব্যাপারে এদেশে যত আন্দোলন হয়েছে বা হয়, সব আন্দোলনের নেতৃত্ব দান করে একমাত্র কওমি মাদ্রাসার উলামায়ে কেরাম। এই কওমি মাদ্রাসার উলামায়ে কেরাম সার্থক না ব্যর্থ, এ ব্যাপারে চিন্তা করতে গেলে এই দিকটি শুধু যদি চিন্তা করা যায় তাহলে দেখা যাবে একমাত্র কওমি মাদ্রাসার উলামায়ে কেরামই সার্থক এবং সফল। আর কেউ হেফাজতে দ্বীনের ব্যাপারে কোন সফল ভূমিকা আজও পর্যন্ত জাতিকে উপহার দিতে পারে নাই। তৃতীয়ত হলো এশাআতে দ্বীন। এশাআতে দ্বীনের ক্ষেত্রে প্রথমেই আছে ইলমের কথা। এদেশে কোরআন হাদিস শিক্ষা হয় বেশিরভাগ কওমি মাদ্রাসায় না অন্যান্য শিক্ষা ব্যবস্থায়? কওমি মাদ্রাসায় কোরআন হাদিসের শিক্ষা, নিরেট কোরআন হাদিসের শিক্ষা, খালিস কোরআন হাদিসের শিক্ষা, এগুলো অবশ্যই বাস্তবায়িত হয় এই কওমি মাদ্রাসার মাধ্যমে। এখানে একটি কথা প্রাসঙ্গিকভাবে না বললেই নয়, আমরা অনেকে মনে করি যে কওমি মাদ্রাসার সংস্কার প্রয়োজন। অবশ্যই সংস্কার প্রয়োজন, কিন্তু সংস্কারের অর্থ কি গড় আছে নষ্ট হয়ে গেছে তাকে ঠিক করা, তার নাম সংস্কার? গড় আছে, এই গড়কে ভেঙ্গে নতুন গড় তৈরি করার নাম কোনো সংস্কার নয়। যারা মনে করেন কওমি মাদ্রাসায় কারিগরি প্রশিক্ষণ আরো বিভিন্ন ধরনের আধুনিক শিক্ষা যুক্ত করে এই কওমি মাদ্রাসাকে সংস্কার করবেন, তাদেরকে বলতে চাই সরকারি মাদ্রাসাও এক সময় কওমি মাদ্রাসার মতো ছিল এবং তাদের ইলম আমল কওমি মাদ্রাসার মতো ছিল, কিন্তু সংস্কারের নামে তাদেরকে বদলাইতে বদলাইতে এখন আমরা বাস্তবে দেখি সরকারি মাদ্রাসা এবং স্কুলের মধ্যে কোনো পার্থক্য নেই। আমরা এমন কোন সংস্কার চাই না যে সংস্কারের মাধ্যমে কওমি মাদ্রাসা তার সক্রিয়তা হারিয়ে ফেলবে, কওমি মাদ্রাসা তার মূল লক্ষ্য উদ্দেশ্য হারিয়ে ফেলবে, এমন কোন সংস্কারকে আমরা সমর্থন করতে পারি না। তৃতীয়ত আসি এশাআতে ইসলামের বাস্তব উদাহরণের ক্ষেত্রে। এশাআতে ইসলাম মানে ইসলামকে প্রচার করা। ইসলামকে প্রচার করতে হলে প্রথমে ইসলামকে জানতে হয়। সঠিক ইসলামকে জানার ক্ষেত্রে কওমি মাদ্রাসার যে অবদান রয়েছে, অন্য কোন শিক্ষা ব্যবস্থার এই অবদান নেই। আমি বিস্তারিত আলোচনায় যাব না, এই সময় নেই। আব্দুল হক আবু গুদ্দা, আল্লামা কারদাবি এ সহ বিশ্বের বরেণ্য ব্যক্তিত্ব যারা সারা বিশ্বের ইলমি নেতৃত্ব দিয়ে গেছেন, তাদের স্পষ্ট উক্তি
যে দারুল উলুম দেওবন্দ না হলে প্রকৃত কুরআন হাদিসের শিক্ষার হেফাজত হতো না। এমনকি আরবের এক আলেম তো এমন ভাবে উক্তি করেছেন যে যদিও মিডল ইস্টে আরবে ইসলামী সরকার রয়েছে, কিন্তু কোরআন হাদিসের সঠিক ব্যাখ্যা দান এবং প্রচার প্রসারের ক্ষেত্রে দেওবন্দের যে অবদান, এই অবদান অনস্বীকার্য। ওয়াল ফজলু মা শাহিদাত বিহিল আদা, এই হিসাবে বলতে চাই বিগত শতাব্দীর শেষ দশকে ইউরোপ আমেরিকার 700 গবেষক একত্রভাবে গবেষণা করেছেন যে ইসলামের বিরুদ্ধে এত পদক্ষেপ নেওয়ার পরেও ইসলামকে ধ্বংস করা যায় না কেন। এই ব্যাপারে তারা গবেষণা করেছেন দীর্ঘ কয়েক বছর। 700 গবেষক, তারা শেষ পর্যন্ত সবাই একমত হয়েছেন যে দুটি সংস্থার কারণে বিশ্বের বুকে ইসলামকে এত নির্যাতন করার পরেও, এত ষড়যন্ত্র করার পরেও, ইসলামের বিরুদ্ধে এত অপপ্রচার করার পরেও ইসলামকে ধ্বংস করা সম্ভব হচ্ছে না। তার একটি হচ্ছে দারুল উলুম দেওবন্দ এবং অন্যটি হচ্ছে তাবলীগ জামাত। ওয়াল ফজলু মা শাহিদাত বিহিল আদা, সারা বিশ্বের কাফেররা স্বীকার করছে যে বর্তমানে এশারাতে দ্বীনের ক্ষেত্রে, ইকামতে দ্বীনের ক্ষেত্রে, হেফাজতে দ্বীনের ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা রাখছে যে নজরিয়া বা যে মাসলাক, তার নাম হচ্ছে দেওবন্দি মাসলাক বা কওমি মাদ্রাসা। এটা আপনারা স্বীকার করেন কিনা? বাস্তবতার সাথে মিলে কিনা? আমি এখন আপনাদের সামনে সংক্ষেপে কওমি মাদ্রাসার বিভিন্ন সেক্টরে তার লক্ষ্য উদ্দেশ্যের ক্ষেত্রে সার্থকতার ব্যাপারে আলোচনা করব। এক নম্বর হচ্ছে ঈমান আকীদার ব্যাপারে আলোচনা। ঈমান আকীদার ক্ষেত্রে মওদুদি হোক, কাদিয়ানি হোক, শিয়া হোক, রাফিজি হোক, বাহাই হোক, এনজিও হোক, মিশনারি হোক, যে কোনো ধরনের বাতিলের বিরুদ্ধে যারা মানুষের ঈমানকে ধ্বংস করতে চায়, এর বিরুদ্ধে পরিকল্পিত আন্দোলন করে একমাত্র কওমি মাদ্রাসা। দ্বিতীয় কোন মাসলাক এমন নেই যারা ইস্যু বানিয়ে পরিকল্পনা করে এই ব্যাপারে এ সমস্ত বাতিলের প্রতিরোধে আন্দোলন করে, সংগ্রাম করে, জিহাদ করে, এর নজির অন্য কোনো মসলকের ক্ষেত্রে নাই। আমরা দেখতে পাই হেফাজতে ইসলামের সময় যারা জিলাফি সুন্নি, তারা এই হেফাজতে ইসলামের বিরোধিতা করেছে, ঠিক কিনা? অথচ তারা দাবি করে তারা আশিকে রাসূল, তারা সুন্নি, কিন্তু হেফাজতে ইসলাম যার নিরাজ ছিল নাস্তিকদের বিরুদ্ধে, ঈমান হরণকারীদের বিরুদ্ধে একটি প্রকাশ্য আন্দোলন, সেই আন্দোলনের বিরোধিতা করে যারা, তারা কি সত্যিকার ভাবে ইসলামের হেফাজত করে না ইসলামকে ব্যবহার করে? তারা আসলে ইসলামকে ব্যবহার করে, ইশকে নবীকে ব্যবহার করে, সুন্নিয়তকে ব্যবহার করে। প্রকৃতপক্ষে তারা তাদের দাবির পক্ষে কার্যত কোনো কিছু করে দেখায় না। হেফাজতে ইসলামের আন্দোলনই শুধু ধরুন, আর কিছুর দরকার নেই। আপনারা স্মরণ করুন, যখন শাহবাগে এই ব্লগারদের উচ্চাবিলাস শুরু হয়েছিল, তখন যদি উলামায়ে কেরাম হেফাজতে ইসলাম গঠন করে এর বিরুদ্ধে না দাঁড়াতেন, তাহলে আজকে দেশে কি নাস্তিকতার সয়লাব হয়ে যেত না? অবশ্যই নাস্তিকতার সয়লাব হয়ে যেত। আর কোন আন্দোলন যদি কওমি মাদ্রাসা নাও করে, আর কোন সফলতা যদি কওমি মাদ্রাসা নাও থাকে, অন্তত বাংলাদেশের পরিপ্রেক্ষিতে, বাংলাদেশের প্রেক্ষাপটে একমাত্র হেফাজত আন্দোলনই কওমি মাদ্রাসার সার্থকতা এবং সফলতার জন্য যথেষ্ট। দ্বিতীয়ত হলো আমলের বিষয়। আমলের বিষয়ে আমরা এই যে দাড়ি, টুপি, পাঞ্জাবি, পায়জামা দেখছি, এগুলা কওমি মাদ্রাসার শেয়ার না অন্যান্যদের শেয়ার? আমরা সবাই জানি অথবা জানি না, এক মুষ্টি দাড়ি রাখা প্রত্যেক মাযহাবের মধ্যে ওয়াজিব, ফরজ। এক মুষ্টির উপরে দাড়ি কাটা জায়েজ, এর ভিতরে দাড়ি কাটা হারাম। কিন্তু এই এক মুষ্টি দাড়ির সুন্নত, এক মুষ্টি দাড়ির সুন্নত, এক মুষ্টি দাড়ির যে উজুব, এই উজুবকে বাস্তবে প্রতিফলন ঘটাচ্ছে কারা?
কওমি মাদ্রাসার উলামায়ে কেরাম না। আপনারা আমার কথা বুঝতে পারতেছেন না? কওমি মাদ্রাসার উলামায়ে কেরাম। এজন্য ইসলামের আমল বা আসল রূপ, প্রকৃত ইসলামের বাস্তব চেহারা, বাস্তব রূপ তুলে ধরছে এই কওমি মাদ্রাসার উলামায়ে কেরাম। যা বলেছিলেন নবী আলাইহিস সালাম, মান আলাইহি ওয়া আসহাবি, আহলুস সুন্নাত ওয়াল জামাতের পরিচয় হলো যারা মান আলাইহি ওয়া আসহাবি হবে তারাই হবে আহলুস সুন্নাত ওয়াল জামাত। অনেকেই আহলুস সুন্নাত ওয়াল জামাত দাবি করতে পারেন, কিন্তু বাস্তব ক্ষেত্রে আমলি ময়দানে আহলুস সুন্নাত ওয়াল জামাতের নমুনা একমাত্র কওমি মাদ্রাসা ছাড়া আর কোন গানে বিদ্যমান নেই। তৃতীয়ত, সামাজিক নিরাপত্তার বিষয়। সামাজিক নিরাপত্তা মানে পারিবারিক নিরাপত্তা, সামাজিক নিরাপত্তা, রাষ্ট্রীয় নিরাপত্তা, স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা। এই ব্যাপারে আমরা যদি চিন্তা করি তাহলে দেখতে পাই বাংলাদেশে যে 2.5 লক্ষের মতো মসজিদ রয়েছে, এর মধ্যে বেশিরভাগের ইমাম হচ্ছেন কওমি মাদ্রাসা ফারিকরা। এটা খালি লামি যায় এখানে, ওটা ভালো করে দিও, সব লামি যায়। এই 2.5 লক্ষ মসজিদের মধ্যে অনুমান করে বলছি অন্তত 2 লক্ষ মসজিদের ইমাম ও খতিব হবে কওমি মাদ্রাসার উলামায়ে কেরাম। এই কওমি মাদ্রাসার উলামায়ে কেরাম তাদের সাপ্তাহিক জুমার ওয়াজের মাধ্যমে এবং বিভিন্ন মাদ্রাসা, কওমি মাদ্রাসা তাদের এনামি এবং বার্ষিক জলসার মাধ্যমে, বিভিন্ন সিরাতুন নবী সম্মেলনের মাধ্যমে, বিভিন্ন সেমিনার সিম্পোজিয়ামের মাধ্যমে আমাদের সামাজিক নিরাপত্তার ব্যবস্থা দিয়ে আসছে, যা সরকার দিতেও সক্ষম হয় নাই। উদাহরণস্বরূপ বলি, আজকে একটি প্রবণতা আমাদের দেশেও চলে এসেছে, যা ছিল ইতিপূর্বে ইউরোপ আমেরিকায়, যে বৃদ্ধাশ্রমে আশ্রয় নেওয়া। পরিবারের যারা মাতা পিতা, দাদা দাদি, নানা নানি বা মুরব্বী যারাই হন, তাদেরকে বৃদ্ধাশ্রম নামী বৃদ্ধদের আবাসস্থলে পাঠিয়ে দেওয়া হয়, তাদেরকে পরিবার থেকে বের করে দেওয়া হয়, তাদেরকে মৃত্যু পর্যন্ত একা বৃদ্ধাশ্রমে থেকে তাদের বাকি জীবন কাটাতে হয়। এই সংস্কৃতি আমাদের দেশেও চলে এসেছে। এটার মাধ্যমে পারিবারিক বন্ধন যেটা ছিল, পারিবারিক সমীহ এবং পারিবারিক ইহতিরামের যে জায়গা ছিল, সেটাকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা চলছে। অথচ এর বিরুদ্ধে সবচেয়ে বেশি সোচ্চার হচ্ছে কওমি মাদ্রাসার উলামায়ে কেরাম। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, একজন কওমি মাদ্রাসার আলেম বা ছাত্র তাদের মাতা পিতাকে বৃদ্ধাশ্রমে আজও পাঠায় নাই, ইনশাআল্লাহ কোনোদিন পাঠাবেও না। এই পারিবারিক নিরাপত্তা, এছাড়া পরিবারের কেউ যদি অসহায় হয়ে যায়, ফুফু হোক, খালা হোক, বোন হোক, ভাই হোক, যদি অক্ষম হয়ে যায়, রুজি রোজগার করতে পারে না, নিজের জীবিকা নিজে নির্বাহ করতে পারে না, তাহলে সে ব্যাপারে পরিবারের অন্যান্য সদস্যরা তার ভরণ পোষণের ব্যবস্থা করার ক্ষেত্রে কওমি মাদ্রাসা হচ্ছে উত্তম উদাহরণ। এর চেয়ে ভালো উদাহরণ এই বাংলাদেশে অন্তত আর কেউ দেখাতে পারবে না। আসি রাষ্ট্রীয় নিরাপত্তার ব্যাপারে। রাষ্ট্রীয় নিরাপত্তার আগে অপরাধ ব্যাপারে কিছু কথা বলতে হয়। আমাদের দেশে চুরি হয়, ডাকাতি হয়, খুন হয়, গুম হয়, অপহরণ হয়, ধর্ষণ হয়, আরো বিভিন্ন ধরনের অসামাজিক কার্যকলাপ চলে। এ সমস্ত কার্যকলাপের বিরুদ্ধে মানসিকতা গঠন করার ব্যাপারে সরকারের কোনো পরিকল্পনা আছে? নাই। অন্যান্যদের কোনো পরিকল্পনা আছে? নাই। কিন্তু কওমি মাদ্রাসার উলামায়ে কেরাম সংঘবদ্ধভাবে এবং পরিকল্পিতভাবে এসব অপরাধের বিরুদ্ধে মুখেও কথা বলেন, বাস্তবেও এর প্রতিরোধ সৃষ্টি করে তোলেন। এজন্য আমাদের অপরাধ বিরোধিতার ক্ষেত্রে, অপরাধ দমনের ক্ষেত্রে, অপরাধকে হ্রাস করার ক্ষেত্রে কওমি মাদ্রাসা যে সফল কাজ করেছে বা করে যাচ্ছে, তার উদাহরণ দুনিয়াতে আরো একটি নাই,
এটা বাস্তবে মানুন অথবা নাই মানুন। আমি একটি রিপোর্ট তুলে ধরি, তাহলে বুঝবো বাংলাদেশের কওমি মাদ্রাসার অপরাধ বিরোধী অবদান কতটুকু। বিগত শতকের শেষ দশকে দেখেছিলাম আমেরিকার অপরাধের রিপোর্ট। এই রিপোর্টে উল্লেখ ছিল প্রতি সেকেন্ডে, ঘন্টায়ও নয়, মিনিটেও নয়, প্রতি সেকেন্ডে আমেরিকায় 22টা খুন হয়। প্রতি সেকেন্ডে আমেরিকার 22টা খুন হয়। এরপরে অপরাধ বেড়েছে না কমেছে? গত শতাব্দীর শেষ দশকের রিপোর্ট, প্রতি সেকেন্ডে 22টা খুন হয়। আমি স্বীকার করি বাংলাদেশেও খুন হয়, কিন্তু প্রতি ঘন্টায় 22টা হয়? প্রতি মিনিটে 22টা হয়? না সপ্তাহে 1-2টা হয়? সপ্তাহে 1-2টা হয়। এই ব্যাপারে আমরা সবাই জানি সরকারের কোনো পদক্ষেপ নেই। এই পদক্ষেপ হচ্ছে কওমি মাদ্রাসার উলামায়ে কেরাম, কওমি মাদ্রাসার ফারিদদের মসজিদ ভিত্তিক বয়ান এবং বিভিন্ন ইসলামী মাহফিল সমূহের আলোচনা। এর থেকেই মানুষ অপরাধ থেকে সরে থাকে, গুম, খুন, রাহাজানি ইত্যাদি থেকে সরে থাকে। বিশেষ করে আমাদের দেশে সুদ এমন এক পর্যায়ে পৌঁছেছে যে সুদের বিরুদ্ধে এখন কথা বলাই হয়ে গেছে আভিজাত্যের বিরোধী। অভিজাত সম্প্রদায় সুদের বিরুদ্ধে কথা বলাকেও পাপ মনে করে, অথচ এই সুদ শূকরের গোশত থেকে বড় হারাম না ছোট হারাম? বড় হারাম। সুদের ব্যাপারে আল্লাহ প্রকাশ্য সুদখোরের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন, আর কোন হারামের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন নাই। এই সুদের ব্যাপারে অবস্থান নেয় একমাত্র কওমি মাদ্রাসার উলামায়ে কেরাম। আর কেউ এই সুদের বিরুদ্ধে কোনো কথা বলে না। হয়তো নিজে সুদের সাথে সম্পৃক্ত অথবা সুদী মানুষের সাথে সম্পৃক্ত, এজন্য কেউ সুদের বিরুদ্ধে কথা বলে না, ঘুষের বিরুদ্ধে কথা বলে না, দুর্নীতির বিরুদ্ধে কথা বলে না। দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন করলে, সুদ ঘুষের বিরুদ্ধে আন্দোলন করলে সেই আন্দোলন করেন কওমি মাদ্রাসার উলামায়ে কেরাম। বুদ্ধিভিত্তিক প্রতিরোধ। বর্তমান বিশ্বে বাতিল যতটা বাহ্যিক আক্রমণের মাধ্যমে ইসলামকে ধ্বংস করার চেষ্টা করছে, তার চেয়ে বেশি চেষ্টা করছে বুদ্ধিবৃত্তিক আন্দোলনের মাধ্যমে। অর্থাৎ বিভিন্ন সেমিনার সিম্পোজিয়ামের মাধ্যমে, বিভিন্ন বই পুস্তক রচনা ও অনুবাদের মাধ্যমে, এইসব মাধ্যমে মুসলমানদেরকে ইসলাম থেকে সরিয়ে নেওয়ার জন্য বিভিন্নভাবে ষড়যন্ত্র চলছে। এসব ষড়যন্ত্রের বিরুদ্ধে সফল আন্দোলন গড়ে তুলেছেন উলামায়ে কেরাম। আলহামদুলিল্লাহ, কওমি মাদ্রাসার উলামায়ে কেরামদের সাহিত্যাঙ্গনের বিচরণ যদি আপনি 21-এর বই মেলা তলাশ করেন, তাহলে সেখানে পাবেন শতকরা 98টা বই হয় নোবেল ভিত্তিক, হয়তো উপন্যাস না হয় গল্প। এর বাইরে শতকরা হয়তো 2টা বই পাওয়া যায় যেগুলো মৌলিক বা অনুবাদ। এই 2টা বইয়ের লেখক যদি তালাশ করেন, তাহলে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ দেখবেন এটা কোনো কওমি মাদ্রাসার আলিমের লেখা। এজন্য সাংস্কৃতিক ভাবে, বুদ্ধিভিত্তিক ভাবে ইসলামের বিরুদ্ধে যে ষড়যন্ত্র চলছে বিশ্বব্যাপী, এর বিরুদ্ধে প্রতিরোধ করতে কওমি মাদ্রাসার উলামায়ে কেরাম সফল রয়েছেন। আপনারা কুতুবখানাগুলোতে গিয়ে দেখবেন আলহামদুলিল্লাহ বর্তমানে বাংলাদেশে সাহিত্যাঙ্গনে বিশেষ করে যে সমস্ত বই পুস্তক লেখা হয়, যে সমস্ত স্মারক বের করা হয়, যে সমস্ত বার্ষিকী বের করা হয়, এর শতকরা 80% কওমি মাদ্রাসার উলামায়ে কেরামের। এজন্য বুদ্ধিভিত্তিক আন্দোলনের ক্ষেত্রেও কওমি মাদ্রাসার উলামায়ে কেরাম সবচেয়ে সফল কাজ করে যাচ্ছেন। আর কেউ এত আন্তরিকতার সাথে, এত সক্রিয়তার সাথে, এত তৎপরতার সাথে এ ময়দানে কাজ করছে না। সর্বশেষ আসি সাংস্কৃতিক আন্দোলন। আমাদের দেশে সাধারণভাবে শিক্ষিত সমাজ যারা রয়েছে, আধুনিক শিক্ষিত, তারা মনে করে সংস্কৃতি মানেই নাচ গান, সংস্কৃতি মানেই হচ্ছে নাচ গান। অথচ এই নাচ গানের বিরুদ্ধে সবচেয়ে বড় প্রতিরোধ করেছিলেন কারা? কওমি মাদ্রাসার উলামায়ে কেরাম। আজও পর্যন্ত কোন স্কুল কি কোনো গান বন্ধ করেছে?
আজও পর্যন্ত কোন নাচ গানের অনুষ্ঠান, কোন হাউদি ইত্যাদির অনুষ্ঠান, কোন স্কুল বা কোন সরকারি মাদ্রাসা বন্ধ করে নাই। এগুলোর বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলে একমাত্র কওমি মাদ্রাসার উলামায়ে কেরাম। অতএব ইসলামের সংস্কৃতিকে, ইসলামের মূল রূপকে, ইসলামের সামাজিক আচরণকে, ইসলামের বিনোদনকে সঠিক রূপে রাখার জন্য আন্দোলন করে যারা, তারা হচ্ছে কওমি মাদ্রাসার উলামায়ে কেরাম। এজন্য কওমি মাদ্রাসার উলামায়ে কেরামের ব্যাপারে আমরা যদি নেতিবাচক মনোভাব ধারণ করি তাহলে সেটা হবে দুর্ভাগ্যজনক। আল্লামা ইকবালের ভাষায় বলি, আল্লামা ইকবাল ইউরোপ সফর করার আগে নাস্তিক মনা ছিলেন। আল্লাহর বিরুদ্ধে 100টা অভিযোগ দিয়ে সে কোরআনী কিতাব লিখেছিলেন। কিন্তু ইউরোপ সফর করে আসার পরে তিনি আগে ছিলেন আলেম বিরোধী, আলেমদের নামই শুনতে পারতেন না। সেই আল্লামা ইকবাল ইউরোপ সফর করে আসার পরে স্পষ্ট মন্তব্য করেছেন এবং আস্তিক হয়েছেন, জবাবে শিক্ষা লিখেছেন এবং মন্তব্য করেছেন, আমি ইউরোপে গিয়ে দেখেছি ইউরোপে মানুষ আর পশুতে কোনো ভেদাভেদ নাই। আমি শুকরিয়া আদায় করি উলামায়ে কেরামের, উপমহাদেশের, তারা যদি না থাকতেন তাহলে আমাদের উপমহাদেশও পশুর মতো হয়ে যেত, মানুষের পশুদের কোনো ভেদাভেদ থাকতো না। তাহলে আল্লামা ইকবালের স্বীকারোক্তি মতে এদেশের উলামায়ে কেরাম ইসলামী সংস্কৃতি রক্ষার ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা রাখেন কিনা? সর্বশেষ বলি, চারিত্রিক বিষয়, চরিত্র গঠনের ক্ষেত্রে আমি যদি দাবি করি যে একমাত্র কওমি শিক্ষা ব্যবস্থাই একমাত্র ব্যবস্থা, আর কোনো ব্যবস্থা নেই, তাহলে আশা করি অত্যুক্তি হবে না। কারণ কওমি মাদ্রাসায় যেভাবে বড়দের সম্মান করো, ছোটদের স্নেহ করো, নামাজ পড়ো, আদব রক্ষা করে চলো, যারা আত্মীয় আছে তাদের হক আদায় করো, পাড়া প্রতিবেশীর হক আদায় করো, মানুষের সাথে সদ্ব্যবহার করো, এই সমস্ত ভালো শিক্ষাগুলো কওমি মাদ্রাসায় সবচেয়ে বেশি দিয়ে থাকে। অন্যান্যরাও দিতে পারে, কিন্তু সবচেয়ে বেশি দেয় কারা? কওমি মাদ্রাসার উলামায়ে কেরাম। এজন্য চারিত্রিক দিকে, নিরাপত্তার ব্যাপারে কওমি মাদ্রাসার অবদান আলহামদুলিল্লাহ সবচেয়ে বেশি। যদিও আমরা মাঝে মধ্যে ফেসবুকে দেখতে পাই বিভিন্ন মাদ্রাসা, বিশেষ করে মহিলা মাদ্রাসার কোন কোন শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ তোলা হয় অপকর্মের, কিন্তু আজও পর্যন্ত সেগুলো সত্য হয়েছে না? যতটা উঠেছে সব মিথ্যা হয়েছে, সবগুলো মিথ্যা হয়েছে। এজন্য চারিত্রিক স্কলারের ক্ষেত্রে কওমি মাদ্রাসার প্রতিরোধ, এটা হলো গোটা জাতির জন্য উপমা স্বরূপ, গোটা জাতির জন্য আদর্শ স্বরূপ। এই হিসাবে উলামায়ে কেরামের চারিত্রিক উৎকর্ষতার বিষয়টি আমি মনে করি কওমি মাদ্রাসার সফলতার অন্যতম সফলতা। সংক্ষেপে আলোচনা করলাম, আমার সময় শেষ। আমি শেষে বলবো যে আমরা কওমি মাদ্রাসার যে লক্ষ্য উদ্দেশ্য, একামতে দিন, হেফাজতে দিন, এশাআতে দিন, এই ব্যাপারে আমাদেরকে আমাদের কওমি মাদ্রাসার সক্রিয়তা বজায় রেখে চলতে হবে। কওমি মাদ্রাসা যদি অন্যান্য আদর্শের সাথে বিলীন হয়ে যায়, অন্যান্য আদর্শের সাথে মাখামাখির কারণে তাদের বাতুলতা, তাদের ভ্রান্ততা, তাদের গুমরাহি যদি আমাদের কওমি মাদ্রাসার ছাত্রদের সামনে স্পষ্ট না থাকে, তাহলে 1993 সালে লিখেছিলাম কান্ডারি নিয়ে যাচ্ছ কোথায়, আজকের কান্ডারি নিয়ে যাচ্ছ কোথায় নাই, নিয়ে গেছে, আজকের কান্ডারি নিয়ে গেছে। এজন্য আমাদেরকে এই ব্যাপারে সচেতন না হলে, সজাগ না হলে, মুখ না খুললে, কর্মসূচি না নিলে, চিন্তা বিকির না করলে কওমি মাদ্রাসা আজ অস্তিত্বে প্রশ্নের সম্মুখীন হয়ে যাবে। কওমি মাদ্রাসার অস্তিত্ব নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিবে। এজন্য আজকের সেমিনার আমি মনে করি বাংলাদেশের ইতিহাসে অন্যতম মাইল ফলক সেমিনার। এই সেমিনারের উদ্দেশ্যই হচ্ছে কওমি মাদ্রাসার আদর্শের সাথে মিল রেখে কার সাথে চলা যায় আর কার সাথে চলা যায় না, কার সাথে ঐক্য করা যায়,
কার সাথে রক্ষা করা যায় না, এই ব্যাপারে জাতিকে একটি স্পর্শ বার্তা দেওয়া, এই ব্যাপারে আমরা সজাগ হওয়া দরকার। সজাগ না হলে কওমি মাদ্রাসার অস্তিত্ব বিপন্ন হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কওমি মাদ্রাসাকে, কওমি মাদ্রাসার উলামায়ে কেরামকে, জামিয়াকে, আশিহাতকে হেফাজত করুন, দীর্ঘজীবী করুন, মুফাক্কির ইসলামকে দীর্ঘজীবী করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা